হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। তো তোমাদের এটা ফর লুপ এর উপর সেকেন্ড লেকচার। প্রিভিয়াস লেকচারে তোমাদেরকে হোয়াট ইজ ফর লুপ, হোয়াই উই ইউজ ফর লুপ অ্যান্ড ফর লুপের একটা এক্সাম্পল দেখেছিলাম। এই লেকচারে আমরা ফর লুপের যেটা সেকেন্ড টাইপ অ্যান্ড থার্ড টাইপ সেটা জেনে নেব। তো তোমাদেরকে যেটা বলা হয়েছিল জাভার ফর লুপের যেটা সেকেন্ড টাইপ, দ্যাট মিনস নেস্টেড ফর লুপ, সেটা আমরা একটু ডিসকাস করে নিই। তো হোয়াট ইজ নেস্টেড ফর লুপ? তো এতক্ষণ আমরা যেটা করেছিলাম সিম্পল ফর লুপ, যেখানে একটাই ফর লুপ আমরা দেখেছিলাম, এটা দেখেছিলাম। তো এটা আমরা দেখেছিলাম এতক্ষণ। এখানে সাপোজ কিছু স্টেটমেন্ট ছিল, তো আমরা এটাই দেখেছিলাম। এটা হচ্ছে একটা সিম্পল ফর লুপের এক্সাম্পল। বাট যদি এখানে বলাই নেস্টেড ফর লুপ, সো হোয়াট ইজ নেস্টেড ফর লুপ? নেস্টেড ফর লুপ কিছুই না, ফর লুপের মধ্যে আর একটা ফর লুপ। So if we have a for loop inside the another loop, যেটা তোমাদেরকে বললাম, it is known as nested for loop. The inner loop executes completely whenever outer loop, যখন outer loopটা এক্সিকিউট হবে তখন inner loopটা। তো তখন এটা তোমাদেরকে বললাম যেটা সিম্পল ফর লুপের এক্সাম্পল। তো নেস্টেড ফর লুপটা কি রকম হয়ে থাকে? তো নেস্টেড ফর লুপটা এই ফর লুপের মধ্যে আর একটা ফর লুপ। সাপোজ ধরো j is equal to 1, j less than 5, j plus b, এখানে একটা স্টেটমেন্ট এক্সিকিউট। তো এটাই হচ্ছে নেস্টেড ফর লুপের এক্সাম্পল। তো এই কোডটাতে যদি আমরা দেখি কিভাবে কাজ করছে, যদি এটার ওয়ার্কিংটা আমরা দেখে নিই, তো এটা কিভাবে ওয়ার্ক করবে। সাপোজ ধরো i is equal to ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে i is equal to 1। সাপোজ ধরো i is equal to যেটা ফার্স্ট আছে সেটা হচ্ছে 1, দেন ইনার লুপে গেল, দেন এখানে j is equal to আমরা কি দেখছি, এখানেও আছে j is equal to 1। তো এই লুপটা টোটালি এক্সিকিউট হয়ে যাবে। তো i, দ্যাট মিন্স j লেস দেন 5, j কত আছে, j 1 আছে, 1 লেস দেন, এটা আমরা 3 করে দিলাম। এটা আমরা 3 করে দিলাম। তো আমরা দেখে নেব 1 লেস দেন 3, দ্যাট মিন্স এখানে কিছু একটা প্রিন্ট হবে। সাপোজ ধরো হ্যালো, হ্যালো প্রিন্ট হলো। তারপর আমরা এখানে একটা অ্যাক্সেস দিয়ে দিলাম। তো এখানে প্রিন্টিংটা কিভাবে হবে? সাপোজ ধরো 1 ইজ i is equal to 1 আছে, j is equal to 1, তো যেটা 1 2 3 অবধি এক্সিকিউট হবে, তাহলে 1 লেস দেন 3, তাহলে একবার প্রিন্ট হলো হ্যালো। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আছে, এলএনটা কিন্তু নেই, ঠিক আছে। দেন কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাওয়ার পর এটা প্রিন্ট হলো, দেন সেটা ইনক্রিমেন্ট হয়ে গেল, দ্যাট মিন্স যেটা হয়ে গেল 2 হয়ে গেল, 2 লেস দেন 3। হ্যাঁ, এটাও সেম ভাবে প্রিন্ট হয়ে গেল আবার। এটাও প্রিন্ট হয়ে গেল হ্যালো। যেখানে যেহেতু এখানে আমরা কোনো স্পেস দিইনি তাই স্পেস নেবে হ্যালো, তাহলে দুবার হ্যালো প্রিন্ট হলো, ঠিক আছে। দেন জে প্লাস প্লাস আবার হয়ে গেল, জে প্লাস প্লাস হয়ে গেল, দ্যাট মিন্স এটা কি হয়ে গেল, এটা 3 লেস দেন 3 হয়ে গেল, কন্ডিশন ব্রেক হয়ে গেল। কন্ডিশন যে ব্রেক হয়ে গেল সেটা আপার ফর লুপে আবার সেটা চলে গেল, দ্যাট মিন্স আইটা এবার কি হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে এখানে দুবার হ্যালো এক্সিকিউট হলো, ভালো হবে দেখো।
কারণ এখানে 1 আছে, 1 থেকে 3 অব্দি এক্সিকিউট হবে। সো 1, 2 দুবার এক্সিকিউট। সেম ভাবে 2 এর জন্য আবার দুবার এক্সিকিউট হলো। দ্যাটস মিন হ্যালো, হ্যালো। আচ্ছা। দেন যখন দুবার এক্সিকিউট হওয়ার পর এটা 3 হয়ে গেল, কন্ডিশন ব্রেক করে গেল। ব্রেক হয়ে যাওয়ার পর সেটা আপার ফর লুপে আবার চলে। এবার i টা 2 থেকে হয়ে গেল 3, 3 হয়ে গেল। হ্যাঁ, এখনো কন্ডিশন ম্যাচিং করছে। তাহলে এখানে আরেকবার হয়ে গেল। তাহলে আরেকবার দুবার হ্যালো প্রিন্ট হয়ে গেল। সেটা আবার চলে গেল। এবার 4 হয়ে গেল। হ্যাঁ, 4 লেস দেন 5 এখনো ম্যাচিং করছে। সো আবার দুবার এক্সিকিউট হয়ে গেল। আবার হ্যালো দুবার এক্সিকিউট হয়ে গেল। দেন এবার i টা ইনক্রিমেন্ট হয়ে গেল 5। আচ্ছা, এবার কি কোনো প্রিন্ট হবে? 5 লেস দেন 5 না, কন্ডিশন ব্রেক। তো এখানে হ্যালো টা 4 বার প্রিন্ট হবে। দ্যাট মিনস দুবার করে প্রিন্ট হবে। অ্যান্ড এটা নেক্সট লাইনে আরো দুবারটা প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে, দেখো যখন এখানে দুবার হ্যালোটা প্রিন্ট হলো, তারপর সেটা এই ফর লুপটা দ্যাট মিনস ইনার ফর লুপটার বাইরে এলো। ইনার ফর লুপটা যখন বাইরে এলো, আমরা কিন্তু এখানে একটা নেক্সট লাইন প্রিন্ট করে দিয়েছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নেক্সট লাইন প্রিন্ট করে দিয়েছি, এই কারণেই এটা নেক্সট লাইন প্রিন্ট। আবার সেটা 2 এ গেছে, 2 থেকে আবার এটা 1, 2 প্রিন্ট হয়েছে, দ্যাট মিনস দুবার হ্যালো প্রিন্ট হয়েছে। আউটার ফর লুপে এসছে, এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন পেয়েছে, আবার সেটা নেক্সট লাইন। তো এভাবে নেস্টেড ফর লুপ ওয়ার্কিংটা হয়ে থাকে। সো এরপরেও যদি তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে, তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করব। দেন যে প্রবলেমটা করা আছে, এটা আমরা আজকে দেখে নেব। তো কি দিয়েছে? 1, 1, 1, 2, 1, 3, 2, 1, 2, 2, 2, 3, 3, 1, 3, 2, 3, 3। তো এই কোশ্চেনটা আমরা আজকে দেখে নেব কিভাবে হয়ে থাকে। তো আমরা দেখে নিই। ফার্স্ট এখানে দুটো ফর লুপ হবে। কেন হবে? না, এখানে দুটো ফর লুপ এই কারণেই হবে। দেখো 1 এর জন্য কিন্তু 3 বার প্রিন্ট হয়েছে। 1 এর জন্য 1, 2, 3 3 বার প্রিন্ট। 2 এর জন্য কিন্তু 3 বার প্রিন্ট হয়েছে। 2, 1, 2, 2, 2, 3 এবং 3 এর জন্য কিন্তু 3 বার প্রিন্ট হয়েছে। 3, 1, 3, 2। তো তোমরা বুঝতে পারছো এখানে দুটো ফর লুপ আমাদেরকে ইউজ করতে। তো দুটো ফর লুপ আমরা ইউজ করে নিই। ফার্স্ট ফর লুপ যেটা হয়, তো ইন্ট i is equal to আমরা 1 নিই। যেহেতু 1 থেকে স্টার্টিং হচ্ছে। দেন i লেস দেন কতদূর অব্দি এটা যাবে? i টা এই যে 1, 1 তারপর 2, 1 তারপর 3, 1। তো এটা i less than equal to 3 করতে পারো বা i less than 4 করতে পারো। দুটোই সেম। দেন ইনার ফর লুপটা আমরা দেখে নেব। কেননা 1, 1 আছে। ইনার ফর লুপটা আমরা ইন্ট এখানে আমরা j is equal to 1 আবার করে নেব। কেন করব? না দেখো 1, 1 আছে। তাহলে 1 থেকে কতদূর অব্দি প্রিন্ট হবে? j less than equal to 3 then j plus। আচ্ছা, এটা আমরা কেন করলাম বুঝিয়ে দিই। দেখো j is equal to 1 আছে। তাহলে ফার্স্ট 1 পেয়েছে, i is equal to 1 আছে। এটা প্রিন্টিংটা করে নিই, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা। মাঝে একটা স্পেস দিয়ে দিলাম। দেখো i is equal to 1 আছে। তাহলে এখান থেকে আমরা i এর ভ্যালুটা 1 পেয়ে গেলাম। দেন j এলো। আচ্ছা, j এর ভ্যালু ফার্স্ট কি আছে? না, j এর ভ্যালু ফার্স্ট আছে 1। দ্যাট মিনস j এর ভ্যালু 1 হয়ে গেল। আচ্ছা, তারপর কন্ডিশন চেকিং হবে। j less than equal to 3 দ্যাট মিনস 1 less than equal to 3। হ্যাঁ, কন্ডিশন স্যাটিসফাই। তাহলে সেটা স্টেটমেন্টে গেল। এই স্টেটমেন্টটা কি এক্সিকিউট করলো? ফার্স্ট i এক্সিকিউট করলো। i তো হচ্ছে 1। দেন একটা স্পেস আছে। আচ্ছা ঠিক আছে, স্পেস। ধরো স্পেস দেন j। আচ্ছা, j এখানে কি আছে? তাহলে 1, 1। দেন কন্ডিশন স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পর সেটা আবার ইনক্রিমেন্ট হয়ে গেল, j প্লাস প্লাস হয়ে গেল। দ্যাট মিনস যেটা কি হয়ে গেল? 2 হয়ে গেল। এন্ড i টা যেটা আছে সেটা 1 ই আছে। তো এখানেও i টা 1 ই থাকলো। এন্ড j যেটা 2 হয়ে গেছে, 1, 2 হয়ে। আবার 2 টা ইনক্রিমেন্ট হয়ে গেল 3।
দেন আবার স্টেটমেন্টটা এক্সিকিউট হলো। আই আই কি আছে? আইটা এখনো 1 ই আছে। 1 হলো। দেন স্পেস আছে, দেন জে, জে কি আছে? 3 আছে। এবার 3 থেকে হয়ে গেল 4। আচ্ছা তোমরাই আমাকে বলো 4 লেস দেন ইকুয়াল টু 3 কন্ডিশন কি স্যাটিসফাই করছে? না, কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এখানেই এটা ব্রেক হয়ে যাবে। এখানে সেটা ব্রেক হয়ে যাবে। দেন এটা আবার রিটার্ন করে যাবে আউটার ফর লুপে। দ্যাট মিনস i is equal to 1 হয়েছিল, কন্ডিশন স্যাটিসফাই হয়ে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছিল। দেন i প্লাস প্লাস হয়ে গেল। তো এবার আইটা হয়ে গেল 2। দেন আবার ইনার ফর লুপে এক্সিকিউট করলো। তো আবার j এর ভ্যালু i থেকে ইনিশিয়ালাইজ হলো, 1 থেকে ইনিশিয়ালাইজ হলো। তো আবার j এর ভ্যালু 1 থেকে ইনিশিয়ালাইজ। তাহলে এবারে i এর ভ্যালু তো 2 আছে, তাহলে 2 স্পেস j এর ভ্যালু 1 আছে, তাহলে 1। আবার সেটা j ইনক্রিমেন্ট হলো, j ইনক্রিমেন্ট হয়ে গেল 2। আবার সেটা এক্সিকিউট হলো, i এর জন্য 2 এন্ড j এর জন্য 2। আবার j ইনক্রিমেন্ট হয়ে গেল এন্ড এটা। তাহলে দেখো আমরা যেটা করেছি সেটা 1 1 1 2 1 3 1 1 1 2 2 1। তো এভাবে এটা এক্সিকিউট হয়ে থাকে। আশা করি যে তোমাদেরকে আর এটা ডিটেইলস দরকার পড়বে না, তোমরা টোটালটাই বুঝতে পেরে গেছো। তো এটা আমরা যদি কোডিং করে নিই, মিনিট মিনিট আমার মাউসটা একটু প্রবলেম করছে। তো আমরা যেটা রাফ ওয়ার্ক করলাম সেটা একবার দেখে নিই। তো ফার্স্ট এর ক্লাসটা লিখে নিই। মেন মেথড। দেন তোমাদেরকে যেটা বলেছিলাম ফার্স্ট আমি এখানে নেস্টেড ফর লুপ ইউজ করব। সো ফার্স্ট অফ অল যেটা আউটার ফর লুপ হবে সেটা আমি কি ইনিশিয়ালাইজ করলাম i is equal to 1, দেন i less than equal to 3, i প্লাস প্লাস। তোমরা এটাকে i less than 3 ও করতে পারো। দেন যেহেতু আমাকে 1 1 1 2 1 3 এই ফরম্যাটে প্রিন্ট করতে হবে, তাই আমি একটা ইনার ফর লুপ ইউজ করে নিলাম ইন্ট। এটাকে আমি j দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, j is equal to 1, j less than equal to 3, then increment j plus plus। সো দেন আমি কি করে নিলাম, এটাকে প্রিন্ট করে দিলাম, মিডিলে একটা স্পেস প্রিন্ট করে দিলাম, যেটাকে প্রিন্ট করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রিন্টটা কি হবে, না এখানে ফার্স্ট আইটা প্রিন্ট হবে, i is equal to 1 হয়ে গেল। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ i এর জন্য 1 চলে এলো, দেন সেটা ইনার ফর লুপে পৌঁছে গেল, দেন j is equal to 1। তাহলে j is equal to 1 থেকে স্টার্টিং আছে, দেন স্টেটমেন্ট যেটা আছে i 1 বসে গেল, i is equal to 1, দেন স্পেস j is equal to 1 আছে, দেন সেটা নেক্সট লাইনে চলে গেল যেহেতু এলএন আছে। দেন সেটা যেটা এবার প্লাস প্লাস ইনক্রিমেন্ট হয়ে গেল 2, দেন স্টেটমেন্টে পৌঁছে গেল, এটা তো 1 ই আছে, দেন আবার প্রিন্ট হলো, এন্ড যে যেটা আছে ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে গেছে, তো 2 হয়ে গেল। দেন আবার যেটা ইনক্রিমেন্ট হয়ে গেল 3, তো আবার স্টেটমেন্টে পৌঁছে গেল, i is equal to 1 ই আছে, দেন স্পেস এন্ড j is equal to এখন 3 হয়ে গেছে, তো 3 হয়ে গেল। এইবার 3 টা ইনক্রিমেন্ট হয়ে 4 হয়ে গেল, 4 less than equal to 3, the condition will be false, so the inner for loop will be break and it will be reach to the outer for loop। তো আউটার ফর লুপে সেটা চলে গেল এন্ড সেটা ইনক্রিমেন্ট হয়ে গেল 2 এ, দেন সেটা অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে প্রিন্ট হওয়ার কথা সেটা প্রিন্ট হলো। আচ্ছা আমরা দেখে নিই যেটা আমরা
ভাবলাম সেটা প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, যেটা আমরা ভেবেছিলাম ফার্স্ট 1 1 1 2 1 3, যেটা 1 এর জন্য 3 বার প্রিন্ট হলো। দেন ইনার ফর লুপ থেকে সেটা আউটার ফর লুপে পৌঁছে গেল এবং সেটা ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে গেল। দেন আবার সেটা ইনার ফর লুপে চলে গেল। 1 থেকে 3 প্রিন্ট হয়ে গেল। 2 1 2 2 2 3, 3 1 3 2। তো এভাবে নেস্টেড ফর লুপের ওয়ার্কিংটা হয়ে থাকে। দেন আর একটা প্রোগ্রাম দেওয়া আছে যেটা প্রিন্ট দ্য স্টার প্যাটার্ন, যেখানে একটা স্টার প্যাটার্ন প্রিন্ট করতে হবে। আচ্ছা, স্টার প্যাটার্ন প্রিন্ট করতে বলেছে। তো এই প্রোগ্রামটা আমরা কিরকম ভাবে করব? জাস্ট 1 মিনিট। তো আমাদেরকে যেটা দিয়েছে স্টার প্রিন্ট করতে বলেছে 1 2 3 4 5, 5 টাইমস আমাদেরকে স্টার প্রিন্ট করতে। তো যেহেতু দেখছো আয়ের ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে, প্রথমে একবার প্রিন্ট হলো, দুবার প্রিন্ট হলো, দ্যাট মিন্স যদি তোমরা এটা ছক করে নাও, দেখো এখানে আছে আই এন্ড জে ধরে নাও, এটা জে ধরে নাও। তাহলে এখানে কি হলো 1 থেকে 1 অব্দি প্রিন্ট, কিন্তু নেক্সট লাইনে দেখো এটা 1 থেকে 2 অব্দি প্রিন্ট হবে, দ্যাট মিন্স দুবার প্রিন্ট হবে। নেক্সট লাইনে 3 বার প্রিন্ট হবে। এন্ড তারপরের লাইনে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু 4 বার প্রিন্ট হবে। এন্ড তারপরের লাইনে প্রিন্ট হবে 5 বার। তো এখানে প্রোগ্রামটা কিভাবে হয়ে থাকছে, তুমি ফার্স্ট অফ অল একটা ফর লুপ ইউজ করলে, যেহেতু 5 বার আছে তাই তুমি i is equal to 5 অব্দি প্রিন্ট করলে। তো int i is equal to 1, i less than equal to 5 i plus plus। তো i প্লাস প্লাস হয়ে গেল। দেন যেটা বলা হয়েছে 1 থেকে 1 অব্দি প্রিন্ট হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে আরেকটা ফর লুপ ইউজ করতে হবে। তো ইনার ফর লুপ আরেকটা আমি ইউজ করে নিলাম, int j is equal to 1, ইনার ফর লুপে ইনিশিয়ালাইজ করলাম j is equal to 1। এন্ড এই জেটা কত দূর অব্দি চলে গেল, i অব্দি। কেন হয়েছে আমি একটু বলে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। এন্ড তারপর যেটা আমাদের প্রিন্ট করতে বলা হয়েছে তারটাকে আমরা প্রিন্ট, আমি কোডটা লিখে নিচ্ছি তারপর তোমাদের। আচ্ছা, দেখো ফার্স্ট আমাদের এখানে i is equal to 1 আছে, ঠিক আছে। And এটা ইনার ফর লুপে পৌঁছে গেল, j is equal to, এখানে কি বলেছে j less than equal to i, তাহলে 1 less than equal to, সরি, j less than equal to i, তাহলে j কত আছে, j 1 আছে, 1 less than equal to 1। তো তোমরাই বলো এখানে লুপটা, দ্যাট মিন্স ফর লুপটা কতবার এক্সিকিউট হবে, একবারই না হবে, 1 less than equal to 1, তো স্টার প্রিন্ট হবে। দেন ইনক্রিমেন্ট হয়ে গেল যেটা 2। আচ্ছা, 2 লেস দেন ইকুয়াল টু 1, না কন্ডিশনটা ব্রেক হয়ে যাচ্ছে। তো এটা আউটার ফর লুপে আবার চলে গেল, তাহলে 1 টা এবার হয়ে গেল 2। ওকে, দেন সেটা আবার ইনার ফর লুপে চলে এলো,
তাহলে j is equal to আবার 1 থেকে ইনিশিয়ালাইজ হবে। তাহলে j is equal to 1 থেকে কত দূর ইনিশিয়ালাইজ হবে? না 1 less than equal to I বলেছে। তো I এর ভ্যালু কি আছে? I এর ভ্যালু তো এবার 2 হয়ে গেছে তাহলে 2। তো তোমরা বলো এখানে কবার এক্সিকিউট হবে? তাহলে 1 এর জন্য একবার হবে। আচ্ছা দেখো ফার্স্ট লাইনটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে system.out.println আছে। তাই সেটা আমাদেরকে এখান থেকে নেক্সট লাইনে তো আবার এখান থেকে প্রিন্ট হবে। তো j is equal to 1 আছে ওই জন্য 1 এর জন্য একবার প্রিন্ট হলো। দেন তারপর সেটা ইনক্রিমেন্ট হয়ে গেল 2। তো j এর ভ্যালু এবার হয়ে গেল 2। 2 লেস দ্যান ইকুয়াল টু 2 কন্ডিশন স্যাটিসফাই করছে। তো আর একবার এখানে প্রিন্ট হয়ে গেল। দেন 2 টা হয়ে গেল 3 আর কন্ডিশন স্যাটিসফাই করছে না। তো সেটা বাইরে চলে এলো। system.out.println আছে। তাই সেটা আবার নেক্সট লাইনে চলে এলো। আবার এখানে চলে এলো। এন্ড এবার i is equal to হয়ে গেল। তাহলে ইনার ফর লুপে আবার পৌঁছে গেল। এবার j is equal to হয়ে গেল 1 less than equal to দ্যাট মিন্স এবার কতবার এক্সিকিউট হবে? 3 বার এক্সিকিউট 1 2 তো এইভাবে ওয়ার্কিংটা হয়ে থাকছে। তারপর 4 বার এক্সিকিউট হবে। দেন 5 বার। তো এরপরও তোমাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে তোমাদেরকে কমেন্ট করতে বলা হচ্ছে। তোমাদের কমেন্টের অবশ্যই অ্যানসার দেওয়া হবে। তো আমরা এটা সেভ করে নিচ্ছি। লুপিং 3.java মেন মেথডটা ইউজ করলাম আমরা। দেন দুটো ফর লুপ ইউজ করতে হবে দ্যাট মিন্স নেস্টেড ফর লুপ ইউজ করতে হবে i is equal to 1 i less than equal to 5 i plus plus দেন আমাদেরকে আর একটা লুপ ইউজ করতে হবে দ্যাট মিন্স ইনার ফর লুপ j less than equal to I j plus plus দ্যাট মিন্স ইনার ফর লুপও এক্সিকিউট হয়ে যাওয়ার পর যে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে আমরা স্টার প্রিন্ট করাতে চাই। তো স্টার করে দিলাম এন্ড এই ফর লুপটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর দ্যাট মিন্স ইনার ফর লুপটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর যখন সেটা আপার ফর লুপে যাবে তার আগে আমরা একটা নেক্সট লাইন যেহেতু তারপরে স্টার গুলো নেক্সট লাইনে প্রিন্ট সেটা তোমাদেরকে বলা হয়েছে। তো আমরা যদি একবার প্রোগ্রামটা চেক করে নিই ফার্স্ট i is equal to 1 হিসেবে আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম। দেন i টা 5 বার চলবে i less than equal to 5 দেন i plus দেন ইনার ফর লুপে আমরা আরেকটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম j is equal to 1 j less than equal to I j plus plus দেন স্টেটমেন্ট যেটা এক্সিকিউট হবে স্টার। সো এক্ষেত্রে তোমাদেরকে বোঝানো হলো টোটালটাই। এবার যদি এটা এক্সিকিউট করা হয় তো এখানে একটা প্রবলেম হয়েছিল। কি প্রবলেম হয়েছিল? আমরা যখন স্টারটাকে প্রিন্ট করছি সাপোজ ধরো 1 1 এর জন্য প্রিন্ট হলো স্টার তারপর দেখো নেক্সট লাইন আছে। তো এখানে স্টারটা কিন্তু নেক্সট লাইনে প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমরা তো প্রিন্টটা এরকম ভাবে করাতে চাই। ফার্স্ট স্টার হলো। তো এখানে প্রবলেমটা কি হচ্ছে 1 টা যখন 2 হয়ে যাচ্ছে যেটা 2 হয়ে যাচ্ছে তখন সেটা নেক্সট লাইন আছে। তো এটা তখন নেক্সট লাইনে প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এটা তো আমরা করাতে চাই না। তাই আমাদেরকে এখানে এই লেনটা ইউজ করা যাবে না। তো এবার যদি আমরা এটাকে এক্সিকিউট করি আমরা ঠিকঠাক পাবো। দেখে নিই আমাদের এখানে কি একটা প্রবলেম হয়েছে। আমরা এটাকে কমেন্ট করতে ভুলে গেছিলাম। কোনো ব্যাপার না আমরা সেটাকে কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, যেটা আমরা করতে বলা হয়েছিল কোয়েশ্চেনে সেটাই আমরা এক্সিকিউট করে দিচ্ছি। ফার্স্ট 1 বার এক্সিকিউট হয়েছে স্টার, দেন 2, দেন 3, দেন 4 টাইমস, দেন 5 টাইমস। তো আজকের সেশনটা এই অবধিই ছিল। দেন তোমাদেরকে নেক্সট লেকচারে যেটা ফর লুপের থার্ড টাইপ দ্যাট মিন্স ফর ইচ লুপ সেটা দেখানো হবে।
তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা এই লেকচারগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তো থ্যাংক ইউ।